5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হচ্ছে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটিতে কাগজে কলমে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ফরম্যাটে 20 দেখায় 13 জয় টাইগারদের। অতীত পরিসংখ্যানকে পুঁজি করে ঘরের মাঠে সিরিজের প্রথম 5টা ম্যাচটি জয় পেতে চায় নাজমুল শান্তর দল। আর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটা জয় দিয়ে শুরু করতে চায় বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবুয়ে। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, ম্যাচ ঘিরে চট্টগ্রামবাসীর আগ্রহ কেমন দেখছেন জানাবেন। মারফি, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আমাদের দর্শকদের আজ সিরিজের প্রথম টি-20 এবং প্রথম টি-20টা আসলে খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের অঘোষিত একটা হচ্ছে গিয়ে পরীক্ষা বাংলাদেশের ক্রিকেটারদের। সেই বিশ্বকাপের আগে বাংলাদেশের এই যেই একটা ছোট দলের বিপক্ষে বড় একটা সিরিজটা বড় হয়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে গিয়ে বিশ্বকাপের স্কোয়াডটা কেমন হবে সেটির বিষয়ে একটা ধারণা পাওয়া। সেই একটা সিরিজ নিয়ে বাংলাদেশের এই চট্টগ্রামের মানুষের যে আগ্রহের কথা বলছিলেন, এই এমএএইচ স্টেডিয়ামের এখানে এটি হচ্ছে কি একটা টিকিট কাউন্টার। এই টিকিট যে দুটি টিকিট কাউন্টারের একটি টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে ফাঁকা টিকিট কাউন্টার। কয়েকজন টিকিট কেটেছেন, একটু টিকিটটা যদি দেখাতেন। কত টাকা টিকিট? 300 টাকা। 300 টাকা। এই দেখতে পাচ্ছেন যে একটু যদি জায়গা দেন, একটু যদি দেখাই যে টিকিট কাউন্টারটি মোটামুটি ফাঁকা। সকাল থেকেই খুব একটা যে মানুষজনের আগ্রহ কিংবা টিকিট সেলিংয়ের যে বিষয়টি সেটি ছিল বলা যায় না। তবে আজকে যেহেতু জুম্মার দিন, জুম্মার পরে হয়তো বা এক ধরনের একটা চাপ পড়বে। সেটি টিকিট যারা বিক্রি সংক্রান্ত বিষয়ে যারা জড়িত রয়েছেন তারা জানিয়েছেন যে সাধারণত জুম্মার দিন, জুম্মার পরে একটা চাপ পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আজকে যে দুটি টিকিট কাউন্টার বুথ রয়েছে, একটি আজিজ স্টেডিয়াম সংলগ্ন এই টিকিট বুথ এবং আরেকটি হচ্ছে গিয়ে সাগরিকার যে মোড় আছে সেখানে একটি টিকিট বুথ রয়েছে। তো দুটি জায়গায় আমরা গতকালকেও গিয়েছিলাম। আসলে খুব যে একটা টিকিটের চাপ আছে, টিকিটের চাহিদা আছে সেটি বলা যায় না, কিন্তু তারপরেও এসব ক্ষেত্রে সাধারণত শুক্রবারে এই জুম্মার নামাজের পরে একটা চাপ তৈরি হবে। আর সাধারণভাবে বলা যায় যে চট্টগ্রামের মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ, তারা মাঠে যাবেন এমন প্রত্যাশাই সবাই করছেন। তবে আমরা কিছুক্ষণ পরে মারফি আরও বিস্তারিত জানাতে পারবো যে হচ্ছে গিয়ে এই টিকিট বিক্রির অবস্থা কী এবং মানুষের এই সিরিজ নিয়ে আগ্রহটা কী। চট্টগ্রামের এমএএইচ স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।